গত ২-৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হল, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৯০ বলা হয়েছে, অর্থ, এবং যারা কোনো প্রাণীকে, এমন প্রাণী যা অন্য প্রাণী হত্যা করেনি এবং যার হাতে নিরীহ প্রাণী হত্যার অপরাধ নাই এবং যা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি, হত্যা করে তার জীবন হত্যার পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। এবং যে কোনো প্রাণীকে জীবিত করে তার জীবন ধারণের পুণ্য সমস্ত মানুষ জীবিত করার পুণ্যের সমান। এই আয়াতের মাধ্যমে কুরআন আমাদের শিক্ষা দেয় যে মানুষ হত্যা একটি অত্যন্ত ভয়াবহ পাপ এবং এই পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। এই পরিস্থিতিতে কুরআনের সূরা আল মায়েদা আয়াত ৩-২ বলা হয়েছে, অর্থ, এবং যে কোনো প্রাণীকে হত্যা করে অন্য কোনো প্রাণীর অপরাধের জন্য এবং যে কোনো প্রাণীকে হত্যা করে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য তার পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। এবং যে কোনো প্রাণীকে জীবিত করে তার জীবন ধারণের পুণ্য সমস্ত মানুষ জীবিত করার পুণ্যের সমান। এই আয়াত সকল মানুষকে শিক্ষা দেয় যে যে কোনো প্রাণীকে হত্যা করা একটি অত্যন্ত ভয়াবহ পাপ এবং এই পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। কুরআনের সূরা আল মায়েদা আয়াত ৪-৫ আমাদের শিক্ষা দেয় যে যে কোনো মানুষ আর কোনো মানুষকে হত্যা করে তার পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। আসাস, অর্থ, এবং যে কোনো প্রাণীকে হত্যা করে অন্য প্রাণীর অপরাধের জন্য এবং যে কোনো প্রাণীকে হত্যা করে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য তার পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান। এবং যে কোনো প্রাণীকে জীবিত করে তার জীবন ধারণের পুণ্য সমস্ত মানুষ জীবিত করার পুণ্যের সমান। এই পরিস্থিতিতে এই আয়াত সকল মানুষকে শিক্ষা দেয় যে যে কোনো প্রাণীকে হত্যা করা একটি অত্যন্ত ভয়াবহ পাপ এবং এই পাপ সমস্ত মানুষ হত্যার পাপের সমান।